নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ডিএ মামলা কিন্তু বছরের পর বছর কিন্তু শুধু পিছিয়ে যাচ্ছে, মামলা কিন্তু উঠছে না। এটা নিয়ে কিন্তু এইবার কিন্তু মুখ খুললেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ মহাশয়। তিনি এইটা নিয়ে কিন্তু এইবার কিন্তু বলছে আরও জোরালো করতে হবে। এদিকে প্রধান বিচারপতি কিন্তু বলছে বিচার ব্যবস্থাকে অনেক তাড়াতাড়ি করতে হবে। তার পরিপ্রেক্ষিতে ভাস্কর ঘোষ মহাশয় কি বললো আমরা জেনে নেব। প্রধান বিচারপতি বলেন দ্রুত বিচার করতে হবে। ঘুরল মোড়, সুপ্রিম কোর্টের ডিএ মামলার আজকে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট। দীর্ঘ প্রচেষ্টার পর ফের হতাশা। গত সোমবার 119 দিন পর বাংলায় ডিএ মামলার শুনানি ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে, তবে এবারও সময়ের অভাবে পিছিয়ে যায় শুনানি। এরপর আগামী 2025 সালে 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলাটি। এরই মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হলো যে করে হোক তারা এই মামলায় যুক্ত হচ্ছেন। পাশাপাশি আইনজীবীদের নাম ঘোষণা করা হলো। আইনজীবী হরিশ সালভেজি তাদের আইনজীবী হবেন বলে জানিয়েছে ডিএ আন্দোলনকারী সংগঠনের যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয়। তিনি বলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন জায়গাতে গিয়ে বলেন যে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানেই বিচার না দেওয়া। তবে প্রধান বিচারপতির সেই প্রতিষ্ঠানের রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের ডিএ মামলা শুনানি দিনের পর দিন ঝুলে থাকে। ফের একটা ডেট, আবারও বিলম্ব দিন, পরের দিন। এরপর তিনি বলেন, আমার মনে হয় এই মামলা নিয়ে আমাদের নতুন কোনো চিন্তা ভাবনা করা দরকার। যদি আমরা সরাসরি নিজেদের নামে এই ডিএ মামলায় যুক্ত হতে না পারি, তাহলে নিজস্ব পিটিশনারের মাধ্যমে আমরা যুক্ত হব। এই মামলাটি আগামীতে আশার আলো দেখা যাবে বলে আশ্বাসও দিয়েছেন ভাস্কর ঘোষ। কবে উঠবে মামলাটি, কবে? 2022 সালে নভেম্বরে কিন্তু এই সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটা গেছে। ওই দিনে ফার্স্ট শুনানি হয়েছিল। সেই দিন থেকে বলা হচ্ছে যে মামলাটার বিস্তারিত শুনানি হওয়া দরকার। তা 2022-এর নভেম্বর থেকে 2023-এর নভেম্বর চলে গেল, 2024-এর নভেম্বর, আর 2 থেকে 3 মাস বাকি। কবে আসবে, কবে উঠবে সেই ডিএ মামলার কেস? এইদিকে প্রধান বিচারপতি বলছে বিচার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে, কিন্তু এইদিকে একটা ডেট পাওয়া যাচ্ছে না। ডেট পড়ছে কিন্তু সে একবারে 60 নম্বর কেস 7 নম্বর সিরিয়ালে দিচ্ছে, সময়ের অভাবে কেস শোনা যাচ্ছে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।